আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 5.1 এর 9, 10, 11 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, গত পর্বে আমরা 6 থেকে 8 পর্যন্ত এই অঙ্কগুলো সমাধান করা শিখেছি। অবশ্যই তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসবা, কারণ এই অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমাদের অবশ্যই এগুলো সমাধান করতে হবে। কারণ যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, কোন অঙ্ক দেখবা তোমাদের বোর্ডে আসবে তোমরা বলতে পারবে না। এর জন্য প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো তোমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সমাধান করতে হবে। আর প্রত্যেকটা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, অবশ্যই তোমরা ওখান থেকে সমস্ত অধ্যায়ের অঙ্কগুলো এক এক করে দেখতে পারবে এবং তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করা আছে। তো প্রথমে এখন আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আছে দেখো 2x প্লাস রুট টু ইকুয়াল 3x মাইনাস 4 মাইনাস 2 রুট 2 হলে আমাদের এখান থেকে x এর মানটা বের করে আনতে হবে। তো এখানে যদি আমরা যেভাবে অঙ্কটি সমাধান করব, তোমরা লিখবা প্রথমে বা ওকে, আমরা ধ্রুবকগুলো এক জায়গায় চলকগুলো এক জায়গায় করার চেষ্টা করব। এখানে আছে কি 2x, আর এই x টাই পাশে আসলে কি হবে মাইনাস 3x, ওকে, ইকুয়াল আমরা এটা লিখতে পারি। আর এখানে আছে কি মাইনাস 4, এরপর কি আছে এখানে মাইনাস 3 রুট 2, ওকে, আর এই প্লাস রুট 2 রবের সাথে হবে কি মাইনাস রুট 2, ওকে। এরপর আমরা বা লিখতে পারি, যদি তুমি বাদ দাও তাহলে এখানে মাইনাস এক্স থেকে যায়, ওকে, ইকুয়াল। তো এখানে আমাদের কি থাকলো মাইনাস 4, এখানে দেখো মাইনাস 3 রুট 2 মাইনাস রুট 2, তাহলে কয়টা রুট 2 হবে? তাহলে মাইনাস 4 রুট 2 হবে। কারণ এখানে 3টা রুট 2, এখানে একটা রুট 2, তাহলে কয়টা রুট 2 হবে? হ্যাঁ, মাইনাস 4টা রুট 2 হবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি বা ওকে মাইনাস এক্স ইকুয়াল, এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে কি থাকবে এখানে 4, এরপর হবে কি না মাইনাস টু মাইনাসে কি হবে প্লাস 4 রুট 2, তাহলে এই মাইনাস ক্যান্সেল, তাহলে আমরা এক্স এর মান কি পাইলাম? এখানে আছে 4, যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে 1 প্লাস 4 4 ভাগ হয়ে যায়, তাহলে এখানে কি থাকবে রুট 2। তাহলে যেহেতু এখানে আমাদের বলছে 9 থেকে শুরু করে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমাদের নির্ণয় সেট অঙ্কন করতে হবে। তো এখানে লিখতে পারি নির্ণয় সেট। তো এখানে লিখতে পারি এস ইকুয়াল 4 ইন্টু 1 প্লাস রুট 2, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, যেহেতু সেট তো আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এটি হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো এখানে আছে z মাইনাস 2 ভাগ z মাইনাস 1, এবার ইকুয়াল 2 মাইনাস 1 ভাগ z মাইনাস 1। আমরা কি করব 1 মাইনাস 1 ভাগ z মাইনাস 1 কে আমরা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখন দেখো বা আমরা লিখতে পারি, তাহলে z মাইনাস 2 ভাগ z মাইনাস 1, এটা যদি পাশে আসে তাহলে এখানে প্লাস, তাহলে 1 ভাগ z মাইনাস 1 ইকুয়াল এখানে 2 থাকলো, ওকে। এখানে লিখতে পারি বা এখন আমরা লসাগু নেব, তাহলে এখানে আছে z মাইনাস 1 z মাইনাস 1, আমরা একটা z মাইনাস 1 কমন নিয়ে নিলাম, অর্থাৎ লসাগু নিয়ে নিলাম। তো যেহেতু এখানে z মাইনাস 1 ভাগ z মাইনাস 1 যদি কাটাকাটি যায় তাহলে কি থাকে এখানে z মাইনাস 2, এরপর আমরা এখানে প্লাস দিলাম, আবার এটা ভাগ হয়ে যায় কি থাকে প্লাস 1 থেকে যায়, তাহলে ইকুয়াল আমরা এখানে লিখতে পারি 2। এরপর বা যদি তোমরা এখানে বিয়োগ করে দাও তাহলে এখানে z মাইনাস, এখানে মাইনাস 2 আছে, প্লাস 1 বাদ দিলে মাইনাস 1 ভাগ আবার z মাইনাস 1 ইকুয়াল 2। আমি যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি থাকে 1 ইকুয়াল 2, তাহলে এখানে 1 ইকুয়াল 2, এটা কি আমাদেরকে সঠিক অ্যান্সার না? এই অঙ্কটি অ্যান্সার সঠিক না, ঠিক আছে। তাহলে কি এটি লিখতে পারি আমি, এটি সম্ভব নয়, কারণ 1 সমান সমান 2 সম্ভব নয়, কারণ এখানে আমাদের চলকের মান নেই, অর্থাৎ x এর মান বা z এর মান আমরা বের করতে পারলাম না। এই জন্য আমাদের নির্ণয় সমাধান হবে বা নির্ণয় সেট হবে, লিখতে পারি নির্ণয় সেট s ইকুয়াল ফাঁকা সেট, কি সেট? ফাঁকা সেট। যেহেতু সমাধান আসলো না এই জন্য আমাদের এখানে কি লিখতে হবে? ফাঁকা সেট লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী যে 11 নম্বর অঙ্কটা রয়েছে সেটা আমরা সমাধান করব। 11 নম্বর অঙ্কে বলা আছে, দেখো 1 ভাগ x প্লাস 1 ভাগ x প্লাস 1 ইকুয়াল 2 ভাগ x মাইনাস 1। তো এখানে আমরা যেভাবে x এর মানটা বের করব খুবই সহজ এই অঙ্কটি। তোমরা দেখো, প্রথমে আমরা এই রাশি দুটো নিয়ে লসাগু করব। তো লসাগু হবে x ইন্টু x প্লাস 1, ওকে। তো এটা ভাগ হয়ে যায়, x প্লাস 1 এর সঙ্গে 1 গুণন করো তাহলে হবে কি এখানে x প্লাস 1, ওকে, প্লাস আবার এটা ভাগ হয়ে যায় কি থাকে মানে এটা ভাগ হয়ে যায় x থাকে, x আর 1 এর সঙ্গে গুণন করলে x কে x। তো সমান সমান এখানে আছে 2 ভাগ x মাইনাস 1, ওকে। এখন আমরা একটু যোগ বিয়োগ করব, যোগ করলে কি হবে 2x, এখানে কি থাকে প্লাস 1, ওকে, আর x এর যোগ করে দিলাম তাহলে 2x, আর এখানে প্লাস 1 থেকে যায়।
তো এখানে আমরা এক্স এক্স গুণন করো এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে ওয়ান গুণন করলে এক্স ওকে এক্স ইকুয়াল 2/x-1। এখন যদি আমরা আর গুণন করি, অর্থাৎ এটার সাথে গুণন এটার সাথে গুণন, তাহলে এটার সাথে যদি আমরা গুণন করি তাহলে এটা এরকম হবে, দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান এটার সাথে গুণন যদি করি তাহলে এরকম থাকবে x-1 ইন্টু 2x প্লাস 1। ওকে, এখন আমরা গুণন করে দিই, এটার সাথে গুণন করো তাহলে 2x স্কোয়ার প্লাস এর সাথে গুণন করলো 2x ইকুয়াল এক্স এর সঙ্গে 2x গুণন করলে হবে 2x স্কোয়ার। ওকে, এর সঙ্গে গুণন করি প্লাস এক্স ওকে এক্স, এর সঙ্গে গুণন করলে মাইনাস 2x প্লাস মাইনাস মাইনাস 1 ওকে 1। এখন আমরা ধ্রুবকগুলো এক জায়গায় করব, চলকগুলো এক জায়গায় করব। তো এখানে লিখতে পারি 2s স্কোয়ার, এর পাশে নিয়ে আসলে মাইনাস 2s স্কোয়ার হবে, এখানে কি আছে প্লাস 2x ইকুয়াল আমরা লিখতে পারি এখানে বাদ দাও, তাহলে এখানে বাদ দিলে একটা x থাকবে, কি থাকবে মাইনাস একটা x মাইনাস 1। তো আমাদের কাটাকাটি করি, লিখতে পারি এখানে 2x থাকে আর এই মাইনাস একটা পাশে এসে প্লাস x হয়ে যাবে, সমান সমান আমরা মাইনাস 1 লিখতে পারি। তো যোগ করলে কত হবে 3x, তাহলে 3x ইকুয়াল টু মাইনাস 1। তো অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল, তাহলে লিখতে পারি এখানে -1/3, অর্থাৎ নির্ণয় সেট আমরা লিখতে পারি নির্ণয় সেট আমরা লিখতে পারি x যেহেতু হবে না এখন হবে এখানে তোমাদের s ইকুয়াল আমরা লিখতে পারি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা -1/3। এটি হচ্ছে আমাদের এই 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক, অঙ্কগুলো কোনো কঠিন কোনো কিছুই না। তোমরা যদি মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবার নতুন অঙ্ক নিয়ে আসবো, 12 নম্বর অঙ্কগুলো সমাধান করবো 12 থেকে 14 পর্যন্ত। তো আজকে এ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।